নমস্কার বন্ধুরা, আজকে 6 তারিখ অর্থাৎ 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার। যেমন সপ্তাহে 3টে ভিডিও করি, এই উইকের ফার্স্ট ভিডিও। তো মার্কেট কি হবে থাম্বনেলে আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমার নিজস্ব মতামত। এর আগের ভিডিওয়ে যেমন এসে আমি বলে দিয়েছিলাম অনেক কিছুই, যে মার্কেট পড়বে, দেখলেন ওপর থেকে মার্কেট পড়েছে। তো তারপরের যে লাস্ট ভিডিও দিয়েছিলাম বলেছিলাম বাজার কার, বুল এবং বেয়ার দুজনই ছিল। তো প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি কখনো বুল টেনে নিয়ে যাচ্ছে, কখনো বেয়ার তার নিজের দিকে মার্কেট নিয়ে যাচ্ছে। তো মার্কেট যে এরকম হতে চলেছে এটা কিন্তু আমি বারবার প্রতিটা ভিডিওয়ে আমি বলে এসেছি। তো এখন মেন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন অপশানে কাজ করাটা যেদিকে আপনার ফেভারে যদি আসে দারুণ পয়সা রোজগার হচ্ছে, আর যদি টাইমিং মিস হয়, মানে আপনি হয়তো ঠিকই বুঝেছেন কিন্তু টাইমিং মিস হয়, তাহলে কিন্তু আপনার লস হচ্ছে। তো যাই হোক, আমি আসছি মার্কেট নিয়ে। তার আগে কয়েকটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা আগে করে দিই। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের অপশান গ্রুপ যেটা ওপেন আছে, আর 2-1 দিনের মধ্যে আমি ওটা ক্লোজ করে দেবো। যদি কেউ অপশান গ্রুপ জয়েন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। নাম, কোথায় থাকেন, আর একটা সেলফি ফটো দেবেন। 2000 টাকা পার মান্থ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2000 টাকা, এক্সপায়ারি টু এক্সপায়ারি 29শে ফেব্রুয়ারি ভ্যালিড থাকছে। অপশান গ্রুপ নিফটি ব্যাঙ্ক নিফটির অপশান দেওয়া হয় এবং স্টক অপশানও দেওয়া হয়, কিন্তু কম দেওয়া হয়। এটা গেল হচ্ছে অপশান গ্রুপ। এবার অনেকে বলেছিলেন যে ক্যাশ গ্রুপ দাদা অনেক দিন হয়েছে ওপেন হয়নি, তো ক্যাশ গ্রুপটা ওপেন করছি সেই পুরনো আগের মতো, যেটা ফার্স্টবার করে দিয়েছিলাম, যে 2 মাসের ক্যাশ গ্রুপ থাকবে, অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ 2 মাসের একসাথে ক্যাশ গ্রুপ থাকবে। ডেলিভারি বেস কল দেওয়া হবে, কোনো ইন্ট্রাডে কল দেওয়া হবে না। ওর ফিস থাকবে 2000 টাকা। একই হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। ওখানে আপনারা নাম, কোথায় থাকেন এবং সেলফি ফটো পাঠাবেন। যারা নতুন আর যারা এর আগে কোনো সার্ভিস নিয়েছেন তাদের তো ডেটা থাকেই, তাদেরকে পাঠাতে হবে না। ব্যাঙ্ক ডিটেলস আপনারা জানেন, গুগল পে ফোনপে জানেন, পেমেন্ট করে স্ক্রিনশট দেবেন, অ্যাড করে দেওয়া হবে। কাল থেকেই গ্রুপটা স্টার্ট হচ্ছে। আমি অফিসিয়ালি বলে দিলাম, ফেব্রুয়ারি এবং মার্চ মাস, অর্থাৎ মার্চ মাসের 31শে মার্চ অবধি গ্রুপটা ভ্যালিড থাকবে। 2 মাসের ফিস হচ্ছে 2000 টাকা, আগে যা ছিল তাই আছে। আবারও বারবার বলছি, ইন্ট্রাডে কিন্তু কল হবে না, কিন্তু ইন্ট্রাডেতে টার্গেট হয়ে গেলে সেটা আলাদা কথা, কিন্তু ইন্ট্রাডে কোনো কল হবে না। আর এটা টোটালি গ্রুপটা চালানো হবে এডুকেশন পারপাস। ওই গ্রুপে কল বা যা দেওয়া হবে সেটা আমার নিজস্ব মতামত, সেই দেখে যদি কেউ রিয়েল ট্রেড করেন তার লাভ লস আমার বা আমার চ্যানেলের নয়। এটা ডিসক্লেমার আগেই বলে দিচ্ছি, তার কারণ আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, যেটা প্রথমে দেওয়া আছে আবার বলে দিলাম। এই দুটো হচ্ছে আপনাদের আমার বলার ছিল, বলে দিলাম। আজকে অলরেডি যারা ক্যাশ গ্রুপে জয়েন করবেন, 2-1 জন অলরেডি হয়তো জয়েন করে গেছেন, আমি যে টেলিগ্রাম গ্রুপ আছে দিয়ে দিয়েছিলাম। এছাড়াও যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান তারা কিন্তু হোম পেজে গিয়ে লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন করতে পারেন। তার জন্য কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় না বা কোনো পেমেন্ট করতে হয় না। ওখানে আমি প্রত্যেক দিন সকালবেলা নিফটি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে দিই। আপনারা জানেন ওই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আপনারা কাজ করে কিভাবে পয়সা পান। এছাড়া মাঝে মাঝে যে আমি মেন, যেটা খুব পপুলার হয়ে গেছে আমাদের অপশান গ্রুপে, যে ডেটা রিডিংগুলো আমি বলি, যে নিফটি ব্যাঙ্ক নিফটি ডেটা রিডিং, এটা খুব পপুলার হয়ে গেছে। এবং আমি অনেকের কাছ থেকেই খবর পেয়েছি যে আমি কল না দিলেও ওই ডেটা রিডিং দেখেই তারা অপশানে কাজ করতে পারছেন। এবং বিশেষ করে আরও ভালো লাগছে, তারা মার্কেটে বেশি দিন আসেননি, তারাই ভাবে কাজ করে পয়সা পাচ্ছেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, ডেটা রিডিংটা এখন খুব মানে আমাদের গ্রুপের মধ্যে একটা খুব ভালো জায়গায় এসেছে। তো দেখা যাক কিভাবে এটাকে কন্টিনিউ করা যায়। যেমন এবার আসছি মার্কেটে, যেমন হচ্ছে আজকে আমাদের গ্রুপে কল দেওয়া হয়েছিল এবং তারপর মার্কেটটা যখন
হঠাৎ করে ওপর থেকে ফেলে দিল, তখন আমি জানি গ্রুপের কেউ কেউ হয়তো, বা যারা টেলিগ্রাম ফ্রি গ্রুপেও আছে তারা হয়তো কেউ কেউ ভয় পেয়েছিলেন, আপনারাও যারা ইউটিউব দেখছেন তারা ভয় পেয়েছিলেন। আমি কিন্তু ফ্রি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছিলাম ডেটার কি অবস্থা, নিফটির ডেটা, ব্যাঙ্ক নিফটির ডেটা স্ট্রং, কতটা স্ট্রং, সব আমি দিয়ে দিয়েছিলাম। এবং গ্রুপে যেটা পেড গ্রুপ সেখানে তো ইন ডিটেলস দেয়াই ছিল। আমি কিন্তু একদমই শিওর ছিলাম যে ওইটা কি হয়েছে, স্টপ লস হান্টিং করতে আসছে এবং এটা হয়ই, এখন মার্কেটে এটাই হবে। আমরা আলটিমেটলি ওখান থেকে যে 3খানা টার্গেট ছিল আমাদের কলে, সেই 3টে টার্গেট আমাদের দিনের দিনই অ্যাচিভ হয়ে গেল, আমরা ভালো প্রফিট করে বেরোলাম নিফটি। সাধারণত আমরা ম্যাক্সিমাম আমাদের কলগুলো দিনের দিনই অ্যাচিভ হয়ে যায়। তো যাই হোক, আজকে হয়তো আমাদের যে পার্সোনাল গ্রুপ তার মধ্যে 2-4জন হয়তো ভয় পেয়ে গেছিলেন, কিন্তু আলটিমেটলি তারা প্রত্যেকেই প্রফিটটা পেলেন। এছাড়াও আজকে উইপ্রোর কল দিয়েছিলাম, কারণ অনেকেই গ্রুপে বলেন ক্যাশের দাদা কল দিন, তো উইপ্রোর কল দিয়েছিলাম, উইপ্রোর কলও আমরা প্রফিট বুক করে নিয়েছি। তো যাই হোক, আপাতত ঠিকঠাক আছে, দেখা যাক কিভাবে এগিয়ে চলা যায় ভালো মতো আপনাদের সাথে। এবার মার্কেট সম্পর্কে আমি যেটা মেনলি সবার জন্য বলছি, যারা গ্রুপে আছেন বা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন, বা যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপেও নেই কিন্তু ইউটিউব আমার চ্যানেল দেখেন, তাদের আমি একটা কথাই বারবার বলছি, মার্কেট ভোলাটিলিটি হবে, কিন্তু আমার ধারণা মার্কেট এখান থেকে আবার নিউ হাই দেখাবে, অর্থাৎ 22,126, 28, 30 এরকম একটা দেখাবে। সেখানে গিয়ে আবার কি ওপরে যাবে, যেতে পারে, সেটা তখন বলতে পারবো। কিন্তু আমি গতকালও বলে দিয়েছিলাম গ্রুপের মধ্যে যে নিউ হাই দেখতে চলেছি, আজকেও বলেছি। আপনাদের তো ভিডিও করা সম্ভব হয় না, সপ্তাহে 3টে ভিডিও, তো আপনাদের কাছেও আমার যেটা মতামত বা আমার যেটা চার্ট দেখে মনে হচ্ছে, সেটা হচ্ছে নিফটি নিউ হাই করতে চলেছে। 2 নম্বর হচ্ছে নিফটিকে এতদিন কে র্যালি দিয়েছে, এখানে আসার জন্য নিচ থেকে যতবার নিফটি এসছে, আইটি সাপোর্ট করেছে, অটো সাপোর্ট করেছে, মেটাল সাপোর্ট করেছে, রিলায়েন্স নিজে সাপোর্ট করেছে, সবাই মিলে হাত ধরাধরি করে সাপোর্ট করেছে। ব্যাংক কিন্তু সাপোর্ট করেনি, ব্যাংক নিচের দিকেই ছিল। আমার ধারণা, এটা আমার ধারণা ব্যক্তিগতভাবে, কিছু চার্ট বা কিছু আদার্স কিছু ইন্ডিকেশন বা যাই হোক কিছু আমি দেখেছি, ভুল হতে পারি, তার সম্ভাবনা 90 কেন 99%, কিন্তু আমার ধারণা এবার নিফটিকে ওপরে নিয়ে যাওয়ার জন্য ব্যাংক নিফটির একটা বড় অবদান থাকবে। একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে সবাই বলছে কি নিফটি বাই করো, ব্যাংক নিফটিকে সেল করো। আপনি চারদিকে কান পাতলেই এটা কিন্তু শোনা যাচ্ছে যে বাই করলে নিফটি করো, ব্যাংক নিফটি সেল করো। ব্যাংক নিফটি খারাপ, সত্যিই খারাপ, কেউ চার্ট দেখে সাধারণভাবে বলবে না যে ব্যাংক নিফটি ভালো, কিন্তু খারাপ থেকে কখন ভালো হয়ে যায় সেটা ব্যাংক নিফটি বুঝতেই দেয় না। এমন একটা ক্যান্ডেল তৈরি করে দেবে একদিনে, দেখবেন অনেক খারাপ থেকে অনেক ভালো হয়ে যাবে একটা দিনে। তো আমার মনে হচ্ছে ব্যাংক নিফটি ওপরের দিকে যাবে। এবারে নিউ হাই সেটা আমি বলছি না এখনই, কিন্তু ব্যাংক নিফটি ওপরের দিকে যাবে নিচে থেকে। আমি একটা লেভেল আপনাদের বলে দিচ্ছি, এমনি সাপোর্ট রেজিস্ট্যান্স লাস্টে বলবো, এছাড়া টেলিগ্রামে তো আমি প্রতিদিন দিয়ে দিই সকালে, সেখানে দিয়ে দেবো, ফ্রি টেলিগ্রামেও বলছি দিয়ে দেবো। একটাই আপনাদের বলছি, লিখে রাখুন, ব্যাংক নিফটি যদি 45,850-এর ওপর চলতে শুরু করে বা ক্লোজ দেয়, তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে ভালো মতো টানতে পারে, ইভেন 46,800, 47,200 অব্দিও টেনে দিতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। হয়তো এইচডিএফসি ব্যাংক ধুম করে একাই 3-4% টেনে দিল, আইসিআইসিআই ব্যাংক টেনে দিল, ব্যাংক নিফটি ওয়েটেজ অনেক বেশি, তার সাথে তো অ্যাক্সিস, এসবিআই তো আছেই, এদের ওয়েটেজে ব্যাংক নিফটি যদি টেনে দেয়, হয়তো রিলায়েন্স বা আইটিটাকে দাঁড় করিয়ে দিল, তারপর ব্যাংক খেলে দিল। ওই জন্যেই আজকে আমি আইটির যে উইপ্রো আমরা প্রফিটটা বুক করে নিয়েছি, নাহলে হয়তো উইপ্রো ডেলিভারি নিয়ে যাওয়া যেত, কিন্তু আমার মনে হয়েছে যে আইটিটাকে হয়তো এবার দাঁড় করিয়ে দিলেও দিতে পারে, ব্যাংকটাকে হয়তো চালাতে পারে, কিন্তু আলটিমেটলি নিফটি ওপরে যাবে এবং নিউ হাই করবে। তারপর কি করবে না করবে আবার পরে দেখা যাবে, কিন্তু মার্কেট যেভাবে চলছে এখন এইভাবেই চলবে।
খুব কম কোয়ান্টিটিতে কাজ করুন, কম লটে কাজ করুন, পয়সা পেলে পয়সা নিন, আরও বেড়ে গেলে বেড়ে যাক। কিন্তু আমি বারবার বলছি, সেটা আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন যারা অপশানে কাজ করছেন, যে পয়সা পেলে পয়সা যদি নেন, হাতে সুযোগ অল টাইম থাকবে। আর যদি বেশি লোভে বসে থাকেন তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর ওইদিকে আইওসি, বিপিসিএল, কোল ইন্ডিয়া, যেগুলো আমি বলে গেছিলাম অয়েল স্টক, তাদের তো থামার নাম নেই। এসজিবিএন, ইরেডা, কত নাম বলবো, এখানে অনেক নাম বলে গেছি, থামার নাম নেই, প্রচুর বাড়ছে। কিন্তু আবারও মনে করে দিই, যখনই দেখবেন ডিক্লেয়ার হতে চলেছে, হয়তো ফেব্রুয়ারি তো, মার্চ মাসের লাস্টে কি এপ্রিলের প্রথমেই হয়তো ডিভিডেন্ড ডিক্লেয়ার হবে, তারপর কিন্তু এক্সিট হতে হবে। বা যদি ভালো প্রফিট পেয়ে থাকেন এখন অবধি, তাহলে আস্তে আস্তে করে এক্সিট হন, বাড়ুক, কোনো অসুবিধা নেই। আর এই পুরো টাকা কি আপনি একাই খাবেন? আরও কাউকে খেতে দিন, তাদের যারা এখন আপনার থেকে নেবেন তাদেরকেও তো কিছু খেতে দেবেন। ওই জন্য আস্তে আস্তে একটু একটু এক্সিট করতে পারেন। আর মার্কেট সম্পর্কে আপাতত আমি যা রিডিং দেখেছি, আমি জানি না বাইরের মার্কেট কি হয়েছে বা কি হচ্ছে। আরবিআই পলিসি আছে, সম্ভবত শুক্রবার আছে, সম্ভবত শুক্রবার কি বৃহস্পতিবার, হয় বৃহস্পতি নয় শুক্র, আমি সঠিক বলতে পারছি না, এই সপ্তাহতেই আছে, হয় বৃহস্পতি নয় শুক্র। কিন্তু আমার ধারণা এই সপ্তাহের মধ্যেই নিফটি নিউ হাই মেরে দেবে, এই উইকের মধ্যেই, এবং ব্যাংক নিফটি মেনলি লিডটা দেবে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর যারা ক্যাশ গ্রুপ জয়েন করতে চান তারা ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। কাল থেকে ক্যাশ গ্রুপ স্টার্ট করে দিচ্ছি, অলরেডি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে 2 মাসের জন্য, ফেব্রুয়ারি এবং মার্চ। আর ফিজ হচ্ছে 2000 টাকা, একই হোয়াটসঅ্যাপ নাম্বার। আর নিফটির যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আছে আমি একটা বলে দিচ্ছি, তাও আমি টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করে নিন, ওখানেও আমি বলে দেবো, যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে। তো এখানে আগে বলে দিই নিফটির আজকে ক্লোজ হয়েছে, সব ক্যাশ লেভেল বলছি, 21,939 ক্লোজ হয়েছে। রেজিস্ট্যান্স হচ্ছে 21,966, 22,045 এবং 22,128, অর্থাৎ নিউ হাই। আর সাপোর্ট হচ্ছে 21,843 এবং 21,732। ব্যাংক নিফটি ক্লোজ হয়েছে 45,781, রেজিস্ট্যান্স হচ্ছে 45,850, গোল করে রাখুন 45, তারপর 46,014 এবং 46,169। সাপোর্ট হচ্ছে 45,475, 45,312 এবং 45,076। এখন চার্ট বা এখন পরিস্থিতি দেখে আমি এটা বলছি, কালকে মার্কেট আওয়ার্সে যদি ডেটা এদিক ওদিক চেঞ্জ হয়, তখন নিশ্চয়ই আমি টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের পার্সোনাল গ্রুপে তো স্বভাবত আমি সারাক্ষণই থাকি এবং সাপোর্ট দিতে যাই, সেটা অন্য কথা। কিন্তু যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ, সেখানেও আমি কিছু হিন্টস দিয়ে দেবো যদি কোনো আমার ভিউতে চেঞ্জ হয়। কারণ এরপর আমি তো আবার ভিডিও বার করব বৃহস্পতিবার, অর্থাৎ বুধ বৃহস্পতি 2 দিন থাকছে। এর মধ্যে যদি কোনো চেঞ্জ হয় আমি ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমি আপডেট দিয়ে দেবো। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবে, নমস্কার।